এই সূরাটি কেন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি কেন নাজিল করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পালেন, নবুয়ত পাওয়ার পরে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করছে, আগে আমি আমার নিজের লোকদেরকে আমি দাওয়াত দিতে চাই। এই নিজের লোকদের দাওয়াত দিতে হবে বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? বিশ্বনবী নিজের থেকে কোনো কথা বলেন না। বিশ্বনবী আল্লাহ যেটা বলেন বিশ্বনবী বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আমার নবী কখনো নিজের থেকে কথা বলেন না, আল্লাহ যতক্ষণ অর্ডার না করেন আমার বিশ্বনবী কথা বলে না। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী বিনা অর্ডারে কোনো কথা বলেন না। বিশ্বনবী এই সিদ্ধান্ত কেন নিলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পরপরই প্রথম তিনি কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন। বিশ্বনবীকে বললেন, হে নবী, আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আপনি আগে কোরআনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। নিজের আত্মীয় স্বজন কেমন? বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে পরামর্শ করছেন যে আমার পিতৃকুল মাতৃকুল, পিতৃকুল মানে কি? দাদার গোষ্ঠী, মাতৃকুল মায়ের গোষ্ঠী। তা বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আমার গোত্র থেকে 15 জন লোক নেব। প্রথম আমি যে দাওয়াতের মিশন শুরু করব, আমার গোত্রের থেকে আমি 15 জন লোক নিব, আমার মায়ের গোত্রের থেকে আমি 10 জন লোক নেব। হলো কয়জন? আগের 15 10 কত হলো? 25 জন। এবার বলল যে আমার শ্বশুর বাড়ির গোত্রের লোক এখান থেকে 10 জন নেব। কত হলো? 35। আবার বললেন যে আমার নিকট আত্মীয় স্বজন, আমার নিকট পাড়া প্রতিবেশী, আমার যে সমস্ত প্রতিবেশী রয়েছে এখান থেকে আমি 10 জন নেব। আপনার প্রতিবেশী কেমন কাকে বলে? আপনার বাড়ির আশেপাশে যারা বসবাস করে, সে যদি হিন্দু হয়, অন্য ধর্মের হয়, সেও আপনার প্রতিবেশী। আপনার আশেপাশে যে সমস্ত মানুষ বসবাস করে এদেরকে প্রতিবেশী বলা হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, এই সমস্ত আমার বাড়ির আশেপাশে যারা বসবাস করে এখান থেকে আমি 10 জন নেব। 4 গোত্রের থেকে আমি লোক নেব, মোট 45 জন লোক নেব। 45 জন লোক নিয়ে আমার দাওয়াতি মিশন কাজ শুরু করব। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবীজি এই সূরা লাহাব কেন নাজিল হলো এটা আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি। এই সূরা নাজিল হওয়ার কারণ কি? এই কথা বলার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে চিৎকার মেরে ডাকলেন। তার 4 কুল থেকে, নানার পিতার কুল থেকে, মায়ের কুল থেকে, তার শ্বশুর বাড়ির লোকজন এবং তার বাড়ির আশেপাশের লোকজনকে মোট 45 জনকে ডাকলেন। সাফা পাহাড়ের নিচে বলছেন, আমি মুহাম্মদকে কি তোমরা বিশ্বাস করো নাকি? বলছে, হ্যাঁ তোমাকে তো বিশ্বাস করি, তুমি জীবনে একটা মিথ্যা কথা বলো না, তুমি আলামিন, তুমি সাদিকিন, তুমি সাদিক, সত্যবাদী, তুমি বিশ্বাসী, মানুষের আমানত খেয়ানত করো না, তুমি এমন একজন নবী, তুমি যেটা বলবো আমরা সেটা বিশ্বাস করবো। আল্লাহু আকবার বলবেন না? যে মুহাম্মদ আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করব, সবগুলো বিশ্বাস করে নেব। তাহলে বিশ্বনবী বললেন, ওই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পিছনে একদল শত্রু দাঁড়িয়ে আছে যেটা তোমাদেরকে মারার জন্য। কি জন্য? আমি বলছি মুহাম্মদ, পাহাড়ের পিছনে এক গ্রুপের মানুষ তোমাদেরকে মারার জন্য দাঁড়িয়ে আছে, এটা কি বিশ্বাস করো? তখন বলছে, হ্যাঁ আপনি আলামিন, আপনি সত্যবাদী, জীবনে কখনো মিথ্যা বলেন নাই, মানুষের আমানতকে খেয়ানত করেন নাই, আপনি যেটা বলবেন আমরা সেটাই বিশ্বাস করে নিব। তখন তারা বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল যে আমি তোমাদেরকে আযাব থেকে বাঁচাতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। তোমরা যে লাত মানাত উজ্জার তোমরা ইবাদত করছো, ওটার ইবাদত করো না। যদি ওইটার ইবাদত করো তোমরা আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাবে, অতএব জাহান্নামে চলে যাবা। কে বলছে এই কথা? বিশ্বনবী বলছে, তোমরা যেটার ইবাদত করো, লাত মানত উজ্জা, এই সমস্ত ইবাদত আর করা দাও, ওইগুলো ছেড়ে দাও, ছেড়ে তোমরা এক আল্লাহর তাওহীদের ঘোষণা দাও। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ বিশ্বনবী আলামিন, বিশ্বনবীর মতো ভালো মানুষ কেউ নাই।
যখনই বিশ্বনবী বললেন তোমাদেরকে আযাব থেকে বাঁচাতে এসেছি, বিশ্বনবী বললেন ও আমার নানার বংশের লোক, তোমরা জাহান্নামে যাও এটা আমি চাই না। ও আমার পিতার বংশের লোক, তোমরা জাহান্নামে যাও এটা চাই না। আমার শ্বশুর বাড়ির লোক, তোমরা জাহান্নামে যাও এটা আমি চাই না। আমার ছোট্ট মেয়ে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, ও ফাতিমা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। কে বলছেন এই কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এজন্য আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। তবে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা কি করে? তোমরা যখনই বলবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা যখনই তোমরা বলবা তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবা, তোমাদের কোনো আযাব হবে না। আবু লাহাব বলল, ও মুহাম্মদ তুমি কি ইয়া মুহাম্মদ তাব্বালাকা ইয়া মুহাম্মদ লি আলি হাযা জামাআতানা, এ মুহাম্মদ এতক্ষণ তুমি শুরু দিয়ে বললে, তুমি বুঝায় বললে এটার জন্য নাকি আমার রাজনীতি, আমার ক্ষমতাকে বাছাই করার জন্যে, বাদ দেওয়ার জন্যে তুমি নিজেই নবী হবা, তুমি নিজেই কর্তৃত্ব করবা, আল্লাহর বিধান কর্তৃত্ব করবা, এজন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, কি হও? এ মুহাম্মদ তুমি যা বলেছিলে এতক্ষণ ভালোই বলেছিলে, এখন আর চলবে না, এখন তো আমার ব্যবসা তুমি নষ্ট করে দিচ্ছ। কারণ কি এই যুগের আমি হলো আইন মন্ত্রী, আমি হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আমি হলো এই মন্ত্রী, আমার পাওয়ার এত। আর তুমি যদি আল্লাহর বিধান জারি করে দাও, আল্লাহর আইন প্রতিষ্ঠা করে দাও, তাহলে আমি আবু লাহাবের কোনো পথদারি থাকবে না। কে বলছেন এই কথা? বিশ্বনবীর আপন চাচা, কোনো চাস্তু চাচা না, আপন রক্তের, একই বাড়ির পাশাপাশি বাড়ি, সেই নবীকে শত্রুতা শুরু করেছে কি কারণে? আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, নবীর রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে সেই নবীকে গালিগালাজ শুরু করেছে। বিশ্ব নবীকে যখন এই কথা বললেন যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, যখন এ কথা বললেন তখন আবু লাহাব রাগ করে হাতটা নিচের দিকে রেখেছে, হাতটা নিচের দিকে রেখে বিশ্ব নবীর গায়ে, বিশ্ব নবীরকে একটা বড় পাথর উঠায়া বিশ্ব নবীর চোয়ালে ডান পাশে মেরে দিল। বিশ্ব নবীর ডান চলটা রক্তাক্ত হয়ে গেল। বিশ্ব নবী বাম হাতে চোয়ালটা এটা ধরলো এইভাবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে জালালাইনের মধ্যে এসেছে যে বিশ্ব নবীকে যখন এইভাবে পাথর মারলো, বাম হাত দিয়ে চেপে ধরলো আর ডান হাত দিয়ে পাথরগুলো উঠাচ্ছে আমার বিশ্ব নবীর। দুই চোখ দিয়ে পানি পড়ছে, অজস্রী আল্লাহ, আমার আপন চাচা, একই বাড়ির লোক, একই ঘরের লোক, আজকের তোমার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, তোমার কোরআন প্রতিষ্ঠা করার কারণে, তোমার আমার রিসালাতের কথা বলার কারণে আজকের আমার আপন চাচা আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমার রক্তাক্ত হয়ে গেছি, আমার দুঃখ নাই। কে বলছে? আমার দুঃখ নাই, আমি রক্তাক্ত হয়েছি, জীবন চলে যাবে, তারপরেও আমি এক কিঞ্চিত পরিমাণ তোমার কোরআন থেকে সরে দাঁড়াবো না, তোমার দেয়া রিসালাত থেকে আমি বিশ্বনবী সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ, আসতে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন এই কথা বলেছেন, বলার সাথে সাথে আবু লাহাবের আর একটু রাগ বেড়ে গেল। বলছে মুহাম্মদ ওয়াজ বন্ধ কর। কি কর? কারণ সে হলো ভাইপো আর সে হলো চাচা, চাচা বলে তুই বলে সম্বোধন করেছে। মুহাম্মদ তোর ওই ওয়াজ বন্ধ কর, এতক্ষণ বুঝাই তুই আমাদের এত কিছু বললি, আর এখন তুই কোরআনের ওয়াজ করে যাই, ওয়াজ বন্ধ কর। কি কর? আমার যত টাকা রয়েছে, আমার 7 কোটি টাকা রয়েছে, আবু লাহাব বলছে। কে বলছে? আবু লাহাব বলছে আমার 7 কোটি টাকা রয়েছে, আমার যত সম্পদ রয়েছে, আমি তোর বিরুদ্ধে মামলা মোকদ্দম করব, তোকে মারতে যত টাকা লাগে আমার টাকাগুলো সব তোর কাছে ব্যয় করব, যত টাকা আছে সব টাকাগুলো তোর বিপক্ষে আমি যত লাগবে তোকে মারার জন্য আমি এই টাকাগুলো প্রয়োগ করব। কাকে? আপন চাচা। শত্রুতা কি জন্যে? আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার কারণে, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নিজের ভাইপোর সাথে আজকের কি বিরোধিতা শুরু হয়েছে। তখন টাকার গরম দেখাচ্ছে আবু লাহাব। দেখেন ওই যুগে বললেন মুহাম্মদ কোরআনের ওয়াজ বন্ধ কর,
তাহলে এখন বলতে চাই, যারা বলে কোরআনের ওয়াজ বন্ধ কর, ওই সময় আবু লাহাব বলল, মোহাম্মদ তোমার কোরআনের ওয়াজ চলবে না, কোরআনের ওয়াজ বন্ধ করো, আমার ওয়াজের কথা বলো। অতএব ওই সময় আবু লাহাবের নামে আল্লাহ পাক সূরা লাহাব সূরা নাজিল করে দিলেন। এবার সবাই একটু জ্ঞানীদের মতো উত্তর দেন। আমি প্রশ্ন করেছি, বলেন তো আবু লাহাব কিসের ওয়াজ বন্ধ করতে বললেন? সবাই বলেন কিসের ওয়াজ? আবু লাহাব কোরআনের ওয়াজ বন্ধ করতে বললেন। বলেন তো এখনো যারা কোরআনের ওয়াজ বন্ধ করার কথা বলে, ওই আবু লাহাব আর এই আবু লাহাবের মধ্যে দুই আছে নাকি? আরো জোরে বলেন। তাহলে যে কোরআনে বাধা দিবে, কোরআনের ওয়াজে বাধা দিবে, ওই আবু লাহাব আর এই আবু লাহাবের সাথে মিল আছে না? না। টাকার গরম দেখাচ্ছে আবু লাহাব যে যত টাকা লাগবে আমি তত টাকা দিব, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা হতে দেব না, মোহাম্মদ তোকে মারার ব্যবস্থা করব। এই কথা বলে তরবারি বের করল, বিশ্বনবীর গলার মধ্যে তরবারিটা বসায়া দিল। এদিক বিশ্বনবীর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে যখনই গলায় তরবারি ধরেছে, ছুরি ধরেছে, ওই আলী যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচতো ভাই, আপন চাচতো ভাই, তিনিও ছুরিটা বের করে আবু লাহাবের গলার মধ্যে পুঁতে রেখেছে। বলে, আবু লাহাব তুমি মোহাম্মদের গলায় যদি ছুরি দাও, আমি আলী বেঁচে থাকতে তোমার গলা বাঁচায়া রাখবো না। সুবহানাল্লাহ। আলী দাঁড়িয়ে গেছে, যুবক সিংহ। তিনি চিন্তা করলেন, আবু লাহাব, এই তো যুবকদের পাওয়ার একটা আলাদা, ঠিক কিনা বলেন? যুবকরা সব কিছু চেঞ্জ করে দিতে পারে। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা গলায় ছুরি বসাইছে কার? আবু লাহাবের। আবু লাহাব বলছে, ব্যাপারটা তো কি, বিষয়টা তো কি ভালো না। আস্তে আস্তে করে আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার ছুরিটা নামায়া দিল। নামায়া দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার কর্মসূচি বন্ধ, আমার কর্মসূচিও বন্ধ, মাফ করে দিলাম। টাকার গরম, যখন টাকার গরম দেখালো, এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আবু লাহাব তুমি টাকার গরম দেখাও, তোমার কত টাকার মালিক তুমি? 7 কোটি টাকার মালিক, তোমার তো কোনো স্বর্ণ নাই। আমি আবু বকর, আমার 40 লক্ষ স্বর্ণ মুদ্রা রয়েছে। তুমি বিশ্বনবীকে যদি 7 কোটি টাকা দাও মারার জন্য, আর আমি বিশ্বনবীর ওয়াজকে চালাতে বলবো, মোহাম্মদের ওয়াজ চালাতে, কোরআনের ওয়াজ বলতে যত টাকা লাগে আমার 40 লক্ষ সোনার দিরহাম আমি দান করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। এরকম যুগে যুগে মুসলমানদের পরে বিপদ বৃত্তি আসবে। ইসলাম প্রচার করতে যে এরকম ক্ষতি করতে পারে, আপনার টাকা রয়েছে, আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, আপনার শক্তি নাই, আপনি এরকম যারা ইসলাম প্রচার করতে চায়, যারা নবীওয়ালা কাজ করতে চায়, তাদেরকে আপনার সম্পদ দান করে দিতে পারেন। এটা এখান থেকে আমরা বুঝলাম। আবু বকর বললেন, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ তোমাদেরকে দান করে দিব। এবার মোহাম্মদকে মারতে পারল না, এবার কৌশল খাটালো। পাশে দাঁড়ায় ছিল তার চাচি, আপন চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। বলেন কিসের চাচি? আপন চাচি উম্মে জামিল। উম্মে জামিল বিশ্বনবীর গলা ধরে ফেলল। বিশ্বনবীর গলা ধরে যখন মারধর করতে যাবে, তখন বললেন, হাই হাই, মহিলা মানুষের কাছে মার খাও তো লজ্জার ব্যাপার, আবার মহিলা মানুষের তো মারাও যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মহিলার কাছে মার খাটা লজ্জার ব্যাপার না? মারলেও আবার কি বিপদ আছে না নাই? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আল্লাহ, আমি কি করব? আমি তো আমার আপন চাচির গায়ে হাত দিতে পারবো না, আমি কি করব আমি জানি না। তখন উম্মে জামিল বলল, এ মুহাম্মদ, তোমার কোরআনের ওয়াজ বন্ধ করো, যত টাকা লাগে তোমার কোরআনের ওয়াজ বন্ধ করার জন্যে আমি তোমাকে সেই টাকা দিব। 3 কোটি টাকার মালিক ছিল ওই সময়। কয় কোটি? 3 কোটি টাকার মালিক ছিল উম্মে জামিল। বললে, আমি তোমার সব টাকাগুলো তোমার জন্য আমি ব্যয় করব, যাতে তোমাকে হত্যা করা হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাশে দাঁড়িয়েছিলেন। এই সূরা শানে নজুল বলছে আমি কি কারণে নাজিল হলো। উম্মে জামিল যখন এই কথা বললেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, ও উম্মে জামিল, চাচি শাশুড়ি কি? চাচি শাশুড়ি হয়। বলে, চাচি আপনি কি মোহাম্মদকে মারতে পারবেন? আমার স্বামী হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহিস সালামকে আপনি মারতে পারবেন না। আপনি কি মনে করেছেন আমার গায়ে কি শক্তি কম নাকি? বয়স বেশি হয়েছে তাই কি? আমার গায়ে শক্তি আছে, কারণ কি আমি 3 কিলোমিটার দূর ওই সেই পাহাড়ের উপর বিশ্বনবী সকাল বিকাল প্রত্যেক দিন 2 বার বিশ্বনবী ধ্যানে থাকতো, সেখানে আমি 3 কিলোমিটার আমি নিজের পায়ে হেঁটে হেঁটে খাবার দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন তো কত সুন্দর করে কি লিফট টিপ বানাইছে, কি আগে কি এরকম ছিল নাকি কিছু? আগে হেঁটে হেঁটে 3 কিলোমিটার উচ্চ পাহাড় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠেছেন। বলে উম্মে জামিল তুমি মনে করো না আমার গায়ে শক্তি নাই, আমার গায়ে শক্তি আছে, আমার শিল্প কারখানা আছে 40,000। আল্লাহু আকবার। আমি এই পৃথিবীর মধ্যে সপ্তমতম পঞ্চমতম ধনী, আমি খাদিজা, আমার গায়ে শক্তি আছে, আমার 40,000 শিল্প কারখানা আছে, আর 30,000 কর্মচারী রয়েছে, আমার যত সম্পদ রয়েছে আমার সকল সম্পদগুলো মুহাম্মাদের কাজে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মহিলা মানুষ তিনিও ইসলামের জন্য ব্যয় করেছে, এও মহিলা, আর এক মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য রেডি হয়ে গেছে, একই মহিলা। তাহলে ওই যে মহিলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গেলেন, ওই মহিলা আর এখনো মহিলা যারা মারতে চায় কি এক কিনা? ওই উম্মে জামিল আর এই উম্মে জামিল এক কিনা বলেন? বিশ্বনবীকে মারতে যায়, আবার বিশ্বনবীর আর একজন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাঁচিয়ে দিয়েছেন। এই কথা বলার পরে বিশ্বনবীকে যখন বলল ইয়া মুহাম্মদ তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলিহা জামাতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যখন মুহাম্মদকে ধ্বংস হওয়ার কথা বললেন, আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিলেন। আমার সাথে পড়েন, যারা পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলছেন হে মুহাম্মদ তোমাকে যারা ধ্বংস হতে পারে তোমাকে ধ্বংস করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবি, হে যে মুহাম্মদকে ধ্বংস হতে বলেছ ওই আবু লাহাবের 2 হাত ধ্বংস। সবাই বলেন কয় হাত? আরো জোরে বলেন কয় হাত? কার হাত? আরো জোরে বলেন কার হাত? আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আল্লাহ তাআলা বলছেন লাহাবি ওয়া তাব, সে নিজেও ধ্বংস। আচ্ছা এখানে 2 হাতের কথা কেন বললেন? আপনি একটা ঢিল ছাড়তে যাবেন, আপনি 1 হাত বেঁধে রাখবেন, এই 1 হাতে যত দূরে দিতে পারবেন, আর 2 হাত যে মারলে কত দূরে দিতে পারবেন? গতি কি এক থাকবে? ডান হাতে মারতে গেলে বাম হাতে সাপোর্ট, আপনি গুলি করতে যাবেন 1 হাতের সাপোর্ট লাগবে, ঠিক কি না? এই জন্য ইয়াদুন মানে হাত, এখানে আল্লাহ পাক ইয়াদুন ব্যবহার করলেন না, তাব্বাত ইয়াদা দ্বিবচন ব্যবহার করেছেন, 1 বচন ব্যবহার আল্লাহ পাক এখানে করেন নাই। 2টা হাতের কথা বলেছেন যে 2টা হাত ধ্বংস হোক। কয়টা হাত? 2টা হাতের ধ্বংসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। 1 হাতের কথা বলেছেন যে 2 হাতের সাপোর্টে পাথর যখন নিয়েছিলেন তখন 1 হাত দিয়ে পাথর মারা যায় না, যায় নাকি? 2 হাত দিয়ে পাথর মারতে হয়েছে। আবার কি কিছু মানুষ দেখবেন কাউকে মারামারি করলে বলে অমুকের গায়ে হাত দিয়েছি, ওর উপরের হাত কত জানিস? এও একটা হাত। এটা কোন হাত? বলেন বলেন। এটা হলো ক্ষমতার হাত, এটা হলো পাওয়ারের হাত। বলে তুই মারছিস না মরছিস, ওর উপরের হাত কত দূরে জানিস? এই জন্য আবু লাহাবের হাত রাষ্ট্রীয় হাত ছিল কিনা বলেন? তিনি ছিলেন আইনমন্ত্রী, তিনি ছিলেন প্রতিমন্ত্রী, তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক ব্যক্তি 3 কাজ করত, তাহলে তার একটা পাওয়ার ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ইয়াদা, তারও 2 হাত ধ্বংস হোক, মানে তার এই যে হাত এটাও ধ্বংস হোক, আর তার যে রাষ্ট্রীয় ক্ষমতা, তার যে পাওয়ার ওটাও ধ্বংস হোক। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন এই কথা। এই কথা যখন বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ যখন নাজিল করলেন যে আবু লাহাব ধ্বংস, আবু লাহাবের নিজেও ধ্বংস হোক, এই কথা যখন বললেন আবু লাহাবের মিজাজটা কি খারাপ হয়েছে। আমারে গালি দেয় আল্লাহ, বলে এত বড় সাহস আমারে গালি দেয়। এইবার মুহাম্মদকে ধর। কি ধর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার কথা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ যখন এই আয়াত নাজিল করে দিলেন তখন তাফসীর ইবনে জালালাইনের মধ্যে এসেছে, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে ওই সময়ে আবু লাহাবের 3টা ছেলে ছিল। কয়টা?
উতবা, উতাইবা আর হলো মাতাব। এই তিনটা ছেলে ছিল। আবার বিশ্বনবীর নবুয়তের আগে তারা দুইটা ছেলের সাথে বিশ্বনবীর দুইটা কন্যা বিয়ে দিয়েছিলেন। ওই সময়ে কাফেরদের মধ্যে বিয়ে জায়েজ ছিল, কিন্তু পরবর্তীতে এসে এটা হলো নবুয়তের আগের ঘটনা। বিশ্বনবী সাল্লামের দুইটা মেয়ে, একটা হলো রুকাইয়া আর উম্মে কুলসুম, এই দুইটা কন্যাকে আবু লাহাবের দুইটা ছেলের সাথে বিয়ে দিয়েছিল। একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে যখন সূরা নাজিল হয়েছে, তখন আবু লাহাব তার ছেলেদের এসে বলছে, ও আমার প্রিয় সন্তানেরা শোনো, মুহাম্মাদের আল্লাহ আমাকে গালি দিয়েছে। কে গালি দিয়েছে? মুহাম্মাদের আল্লাহ গালি দিয়েছে। অতএব মুহাম্মাদের যে দুই কন্যা তোমাদের সাথে বিবাহ দেওয়া হয়েছে, আজকের মধ্যেই মুহাম্মাদের দুইটা কন্যা তোমরা তালাক দিবা। কি দিবা? দুইটা মুহাম্মাদের দুইটা কন্যাকে তোমাদের আজকে তালাক দিতে হবে। যদি না দাও, আমি পিতার মুখ তোমরা দেখতে পারবে না, আমার বাড়িতে তোমরা কি ঢুকতে পারবে না। বাপ অর্ডার করেছে। কি করবে তারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে চলে গেল। তিনি বললেন, উম্মে জামিল এই কথা যখন দুইটা ছেলে বলছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার দুইটা মেয়েকে আমরা তালাক দিব, কারণ আমার আব্বার নামে গালিগালাজ করেছেন, আপনার আল্লাহ গালিগালাজ করেছে, আমার হাতকে ধ্বংস হওয়ার কথা বলেছে, আমার রাষ্ট্রীয় হাতকে ধ্বংস করার কথা বলেছে। তখন উম্মে জামিল পাশে ছিল, বলছেন, না, আগে একটু বোঝাও মুহাম্মদকে, দেখো যে মুহাম্মদ ফিরে আসে নাকি। দেখো তার দুইটা মেয়ে পাঠিয়ে দাও। তার দুইটা মেয়ে উম্মে কুলসুম আর হলো রুকাইয়াকে পাঠিয়ে দিলেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছেন, আব্বা আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমাদের তালাক দিয়ে দিই। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কথা শুনে আরো রাগান্বিত। কে রাগান্বিত হলো? আবু লাহাব আরো রাগান্বিত হলো, যা তোরা তালাক দিয়ে আয়, কোনো বুঝানোর কথা চলবে না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের বাড়িতে আসলেন দুই মেয়ে নিয়ে, আবার গালিগালাজ করলেন অকট্ট ভাষায়। উতবা আর উতাইবা বিভিন্নভাবে গালিগালাজ করলো। এ মুহাম্মদ, তোমার মেয়েকে আমরা আর রাখতে চাই না, আমার আব্বাকে গালিগালাজ করেছো, আপনার আল্লাহ কোরআন নাজিল করেছে, আয়াত নাজিল করেছে, আমার আব্বার হাতের ধ্বংসের কথা বলেছে, অতএব সেই বাড়িতে তোমার মেয়েরা থাকবে না, অতএব আমরা তালাক দিয়ে দিলাম, তুমি বাড়িতে চলে যাও। শুধু তালাক দিয়ে ক্ষান্ত হয় নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করলেন উতাইবা। কে? যে বিশ্বনবীর মুখে এই পর্যন্ত কেউ থুতু কি কোনো মারার কথা চিন্তা করে নাই, সেই বিশ্বনবীর মুখের দিকে থুতু ফেলে নিক্ষেপ করেছে। কিন্তু বিশ্বনবীর মুখটা একদিকে ফিরায় নিয়েছে। বিশ্বনবীর মুখে থুতু লাগে নাই, কিন্তু আল্লাহর নবী ওই দিন এত কষ্ট পেয়েছেন যে আমার মুখে আমার জামাই হয়, আমার মুখে তারা থুতু মারলো, অনেক কষ্ট পেয়েছেন। বিশ্বনবী কারোর জন্য এই পর্যন্ত বদদোয়া দেয় নাই, কিন্তু ওই দিন আর সহ্য করতে পারে নাই। আল্লাহর নবী ওই দিন বদদোয়া করছেন উতবা আর উতাইবার জন্য, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবা মিন কিলাবিকা। হায় আল্লাহ তাআলা, আমার মুখে যে থুতু মেরেছে, আমার যে আঘাত করেছে, হায় আল্লাহ তাআলা, আমি দোয়া করলাম এই জামানার সবচেয়ে হিংস্র পশু দিয়ে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর নবী দোয়া করছেন, এই জামানার সবচেয়ে হিংস্র পশু দিয়ে ধ্বংস করে দাও। এই কথা যখন বললেন, তারা তালাক দিয়েছে, তার পিতাকে বললেন, পিতা আমি তো আপনার কথা শুনে তালাক দিয়ে দিয়েছি। বলে, হ্যাঁ বাবা, ভালো হয়েছে, তা কিছু হয়েছে নাকি? বলে, না আব্বা, কিছু বলে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলে না, তবে একটা দোয়া করেছে যে এই জামানার সবচেয়ে হিংস্র প্রাণীর যেন ধ্বংস করে দেয়। তখন আবু লাহাবের ভয় ধরেছে, বলছে, হায় হায়, বিশ্বনবীর কথা তো গুলি মিস হবে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিস হবে না। তখন ভয় ধরে গেছে যে এই জামানার সবচেয়ে হিংস্র প্রাণী দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার কথা বলেছে, অতএব আমার দুই ছেলেকে আর বাঁচতে দেবে না, সময় যেহেতু হয়েছে, কষ্ট পাচ্ছেন, শেষ করে দিব, আর অল্প 5 মিনিট বলবো না, শেষ করে দিব, যেহেতু তাফসীরটা ধরেছি, শেষ নামায়া দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দিয়েছে, এবার আবু লাহাব বলছে,
আমার মনের মধ্যে ভয় ধরেছে, আমার এই ছেলেদের তো আর বাঁচতে দেবে না। দুইটা ছেলের বগলের মধ্যে, একটার বাম বগলে আর একটা ডান বগলের মধ্যে এনেছে। বলে তোরা যেন কোথাও যাস না, বিশ্বনবী দোয়া করেছে তোদের বলো নিস্তার নাই। এই জামানার সবচেয়ে হিংস্র প্রাণী দিয়ে উম্মে জামিল বলল, আবুল আহাব বলল, আর উম্মে জামিল বলল আমার দুই ছেলেকে দুই বউ তালাক দিয়ে দিয়েছি। এই আরবে, এই মক্কানগরে দেখো কার মেয়ে আমার ছেলের সাথে বিবাহ দেবে? আমি হলো অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কে এই আইনমন্ত্রীর বিটার বউ হতে চাই? দেখো দুই মেয়ের কাছে গেল, আরবের সমস্ত মেয়েকে বলছে কারা আমার বৌমা হবা, কারা আইনমন্ত্রীর বৌমা হবা, স্বরাষ্ট্রমন্ত্রীর বৌমা হবা? সবাই চাই কিনা বলেন? কিন্তু ওই মেয়ে করা বলছে কি ব্যাপার, তোমার তো তিনটা ছেলে, দুইটা ছেলে তো অলরেডি বিয়ে করে ফেলেছে, আর একটা ছেলে। বলছে না না, আমার ওই যে দুইটা ছেলে বিয়ে করেছিল ওদের দুইটা মেয়ে আমরা তালাক দিয়ে দিয়েছি, এখন আমরা নতুন করে বিয়ে করতে চাই। ওই জামানার ওই সময়ের মেয়েরা বলছে যে বাড়িতে মোহাম্মদের কন্যা টিকতে পারে না আমরা সে বাড়ির কি বিটার বউ হতে পারি না। বুঝছেন? যে বাড়ি মোহাম্মদের মেয়ে টিকতে পারে না ওই বাড়ির বৌমা হয়ে কি আমাদের কপাল পোড়াবো নাকি? আমরাও হব না। সারা মক্কাবাসী আরবে তন্ন তন্ন করলো, কোনো বৌমা রাজি হলো না, কেউ বিবাহ আবদ্ধে রাজি হলো না। আবুল আহাব বলল ঠিক আছে চলো সিরিয়ায় যাই। কোথায় যাই? এবার মেয়ে বিয়ে করতে আমরা সিরিয়ায় যাই। সিরিয়ায় বিবাহের জন্য চলে গিয়েছে সৈন্য নিয়ে। পথের মধ্যে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হলে সেখানে সন্ধ্যা হলে সবাই তাঁবু গড়ে বসে আছে, বলছে যে আমরা সিরিয়ায় গমন করব, আগে এখানে আমরা তাঁবুতে বসে নেই, সন্ধ্যা পার হলে সকালে কালকে যাব। এবার ওখানে এক পাদ্রী ছিল, এসে সন্ধ্যার সময় বলছে দেখো এখানে বলো বন থেকে জঙ্গল থেকে কিন্তু হিংস্র প্রাণী বের হয়, তোমরা সাবধান। যেখানে বলেন একটা কথা আছে না, যেখানে ভয় নাকি, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, রাত পোহায় না, রাত শুরু হয়। বলছে কি ব্যাপার, যে ভয় আমার দুইটা ছেলে দুইটা বগলের মধ্যে রাখছি এখানেও যে সেই ভয়, সিরিয়ায়ও সে বাঁচা নাই। তখন বলছে সব সাহাবাদেরকে বলছে, তার অনুসারীদেরকে বলছে তোমরা আমার দুইটা ছেলে উতবা আর উতাইবাকে পাহারা দিবা। কি করবা? উতবা আর উতাইবাকে পাহারা দিবা যাতে কেউ মারতে না পারে। সবাই ঘুমিয়ে গিয়েছে। হিংস্র প্রাণী রাত্রের মধ্যে এসে, একটা বিষধর হিংস্র প্রাণী এসে উতাইবাকে খেয়ে ফেলেছে। বাঁচাতে পেরেছে? ইসলামের বিরুদ্ধে কেউ বাঁচতে পেরেছে? কেউ বাঁচতে পারবে না। সময় হয়েছে, আর একটু বলি, 2 মিনিট বললেই ঠিক হয়ে শেষ হয়ে যাবে। যখন এই আবুল আহাবের এই ছেলেকে খেয়ে ফেলেছে তখন তো আবুল আহাবের আরও কি রাগ, আরও রাগ বেড়ে গেছে। দাঁড়া মোহাম্মদ, তোকে আর বাঁচতে দেব না, তোকে কি করব না, আর বাঁচতে দেব না। লিসবিতুকা, তোমাকে বন্দি করার এই সই আমি দিলাম। লিসবিতুকা আও ইয়াকতুলুকা, তোমাকে হত্যা করব। আও ইখরিজুকা, তোমাকে দেশ থেকে তাড়ায় দেওয়ার ব্যবস্থা করব। এই বিলে এই সই দিয়েছে। এই বিলে কি বর্তমানও কত আলেম ওলামাকে এইরকম মিথ্যা সাক্ষী দিয়া বিলে সই করেছে না? ওই আবুল আহাব, এই আবুল আহাব মিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আবুল আহাব সেই সই দিয়ে বিল পাশ করলো মোহাম্মদকে হত্যার, মোহাম্মদকে ফাঁসির। এবার আবুল আহাবের রাগ আরো বাড়লো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ফাঁসির কথা বলল, এই অপবাদ দিল, তখন আবুল আহাবের তখন একটা এমন রোগ দিল, এমন বসন্ত দিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার যে উপার্জন করা সম্পদ তোমার কোনো কাজে আসবে। সম্পদ মানে টাকা পয়সা, সম্পদ মানে তার পুত্র সন্তান, সন্তানি সবাইকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক এই কথাই বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার কোনো সম্পদ, অর্জিত উপার্জন করা সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আবুল আহাবের এমন একটা রোগ আল্লাহ পাক দিল, বিশ্বনবীকে মারার অপরাধে, জেল দেওয়ার অপরাধে, দেশ থেকে তাড়ায় দেওয়ার অপরাধে এমন একটা রোগ দিল, বসন্ত। কি রোগ? সবাই বলেন কি রোগ? বসন্ত রোগ তার ভিতরে চালায়। এই বসন্ত রোগ যখন হলো, ডাক্তারের কাছে নিয়েছে তার বিবি উম্মে জামিল এবং তার ছেলে, একটা তো বেঁচে আছে তাই না? এই দুইজন নিয়ে ডাক্তার সাহেব বললে এর এমন রোগ আল্লাহ দিয়েছে, এর সাথে যে হাত লাগাবে তারও কিন্তু হবে। কি হবে? তারও
হবে। সে যে চামচ দিয়ে খাবে ওই চামচে যে হাত দিবে তারও হবে। সে যেখানে শুবে সেখানে যদি কেউ শোয় তারও হবে। বিবি তার স্ত্রী উম্মে জামিল বলছে দরকার নাই, নিজের জান আগে বাঁচায়। কি নিজে বেঁচে আগে কি পরে বাবার নাম, বলছে দরকার নাই স্বামীকে বাদ। তার ছেলেও কি তার পিতাকে, করোনা হলে কি এটা দেখা গিয়েছিল কিনা? করোনা হলে আমরা তো কিছু দেখতাম না, কিছু না, তার কাছে ধারে কেউ যেত না, আপন মানুষেরও কি যেত না। এরকম আবুল আহাবের একটা বসন্ত রোগ, পচা রোগ দিয়ে দিল যে তার ধারে কাছে কেউ যাবে না। তার ছেলেকে বললো বাড়ি যাও শিকুল কিনে নিয়ে আসো, ওই শিকুলে দিয়ে তোর বাপেরে বান, যাতে দৌড়াতে না পারে। ইসলামের বিরোধিতা করার কারণে আমার আল্লাহ এরকম শাস্তি দিতে পারেন কিনা? শিকুল কিনে নিয়ে আসলো, ঘরের মধ্যে দরজা বন্দি করে দিল, বলে 2টা তালা কিনে নেয় ভালো ভালো, ঘরের মধ্যে আচ্ছা করে 2টা তালা মার, যাতে তোর বাপ না বেরোতে পারে। এরকমভাবে 40 দিন পরে তার পিতা তার স্বামী আবুল আহাবকে ঘরের মধ্যে বন্দি করে রাখলো। বন্দি করে 40 দিন পরে আবুল আহাব মারা গেল এবং তার লাশের মধ্যে দুর্গন্ধ ছড়ানো, তার লাশের কাছে কেউ যায় না, লাশের কাছেও কেউ যায় না, তার লাশের কাছে। মরার ভয় তো সবার আছে, লাশ পচে পচে গন্ধ দুর্গন্ধ ছড়ছে। কেউ মনে করেন না যে আমার বানানো গল্প বলছে এটা। তাফসির সূরা লাহাবের তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইনের মধ্যে আপনারা খুলে দেখেন, তার ধারে কাছে কেউ যায় না। ধারে কাছে না যে তাকে 3 দিন হয়ে গেছে মাটি দেয় নাই। বলেন তো লাশটার কেমন গন্ধ বেরোয়? এমনি বসন্ত, আরও হলো পচা রোগ, আরও দুর্গন্ধ ছড়াচ্ছে। এবার সবাই বলছে তোমার স্বামীকে, আবু জাহাল পর্যন্ত এসে বলছে তোমার বাপকে শিগগিরই মাটি দেওয়ার ব্যবস্থা করো, নাই কিন্তু তোমাদের তাড়াই দেওয়ার ব্যবস্থা করো। তখন তারা 10 জন গোলামকে ডাকলো, কৃতদাস কালো গোলামকে ডাকলো, আমার আব্বাকে তোমরা একটু মাটি দেওয়ার ব্যবস্থা করো। বলে আমার চাচাকে, আমার আব্বাকে। বলে তোমার আব্বার নাম কি? বলে আবুল আহাব। বলে তোমার অন্য চাচা হলে আমরা দিতাম, আবুল আহাবের লাশ আমরা ধরতে পারবো না। কি আবুল আহাবের লাশ ধরতে পারবো না? মহাজালা। এবার কি বললেন তারা, শুন আমরা একটু জানি। এইবার যখন তারা লাশ মাটি দেওয়ার ব্যবস্থা করলেন, বললে আমাদের যে টাকা আছে 3 কোটি টাকা, আমার বাপের 7 কোটি টাকা, এই সব সম্পদ তোদের দিয়ে দেবো, লাশটা আগে মাটি দে। তারা কি করলো? লাশ মাটি দেওয়ার ব্যবস্থা করলো। তারা যে দেখে যে পচা দুর্গন্ধযুক্ত, এই লাশের কাছে দেওয়া যাবে না, ধরাও যাবে না। বলে ও দাফনও দিতে হবে না, গোসলও দিতে হবে না, দরকার নাই লাঠি নিয়ে গুতা নিয়ে কি কর, লাঠি নিয়ে লাশ গুতাতে গুতাতে তারে মাটির মধ্যে নিয়ে দেখেন। ইসলামের দুশ্মনী হবেন, একটু চিন্তা করে। ইসলামের দুশ্মনী করলে, শত্রুতা করলে ইসলামের কিচ্ছু যায় আসে না, আল্লাহর কোনো যায় আসে না, কিন্তু আপনি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কি না? এটা আল্লাহর কি কোনো ক্ষতি হবে? ইসলামের যুগে যুগে যারা এরকম শত্রুতা করেছে, এরকম আবুল আহাবের মতো এইরকমভাবে শাস্তি দিতে পারে কিনা? এই সূরা নাজিল করেছেন এই জন্য, আমাদের শিক্ষার জন্যে। যাই হোক, সূরা লাহাবের তাফসীর সম্পূর্ণই করতে পারলাম না, যেটুকু শুনলাম অনেক সময় নিয়ে ফেলেছি, ক্ষমা দৃষ্টি